হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে জেনারেল অ্যাওয়ারনেসের আরও একটা ক্লাস, গুরুত্বপূর্ণ নিয়োগ নিয়ে। রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট যেগুলো হয়েছে আমাদের জানুয়ারি থেকে সেপ্টেম্বর 2024-এ, সেগুলো তোমাদের এসএসসি এমটিএস পরীক্ষা রয়েছে সামনে, সেটার জন্য এটা খুব হেল্পফুল হবে। এছাড়াও এনটিপিসি বা অন্যান্য এক্সাম যারা যারা প্রস্তুতি নিচ্ছ, সবার জন্যই এটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস, তো সবাই নোট করে রাখবে। আর এরপরে আজকে 7টা থেকে 7 PM তোমাদের ক্লার্কশিপের জিকে ম্যারাথন হবে, এবং ওটা আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো, লিঙ্কটা তোমরা ওটাতে জয়েন করে নিও। আর সন্ধ্যাবেলা 6টার সময় তোমাদের হবে কে এ স্টাডি চ্যানেলে ডাব্লিউবিপি মক টেস্ট। ওকে, ডাব্লিউবিপি জিকে প্র্যাকটিস ক্লাস। তো আমি সমস্ত লিঙ্ক টেলিগ্রামে শেয়ার করে দেবো, যারা যারা নতুন তারা টেলিগ্রামে জয়েন করে রাখো, ওখান থেকে সমস্ত ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেখো, প্রথমত রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান আর প্রধান নির্বাহী কর্মকর্তা বা চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এক্ষেত্রে নিযুক্ত হয়েছেন সতীশ কুমার। তারপরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে কে নির্বাচিত হয়েছেন? জয় সাহ। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? রাজবিন্দর সিং ভাট্টি। বর্ডার সিকিউরিটি ফোর্সের নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? দলজিৎ সিং চৌধুরী। এশিয়ার অলিম্পিক কাউন্সিলের প্রথম ভারতীয় সভাপতি কে হতে চলেছেন? রণধীর সিং। রণধীর সিং একজন ভারতীয় ক্রীড়া প্রশাসক এবং প্রাক্তন ক্রীড়া শুটার। পরের প্রশ্ন যাবার আগে তোমাদের বলে দিই, তোমাদের জানুয়ারি থেকে জুলাইয়ের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে স্ট্যাটিক জিকে এবং এক্সট্রা আরও 68টা স্ট্যাটিক জিকে টেবিল রয়েছে এই পিডিএফটায়, A4 সাইজের। এবং মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত ইবুক তোমরা আমাদের অ্যাপের ইবুক সেকশনে পাবে। এবং এগুলোকে ডাউনলোড করার পর নিজেদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা পাসওয়ার্ড হিসাবে ইউজ করে নেবে। আমাদের অ্যাপের নাম নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইবুক সেকশনটা দেখো। এছাড়া 2023 এবং 2024-এর যত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এগুলো সম্পূর্ণ ফ্রিতে তোমরা মক টেস্টের আকারে প্র্যাকটিস করতে পারবে ফ্রি উইকলি টেস্ট সেকশন থেকে। এছাড়াও পেড টেস্ট সিরিজে তোমাদের ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের ফুল লেন্থ টেস্ট সিরিজ রয়েছে উইথ সলিউশন 20টা সেট, যেটা ক্লার্কশিপের জন্য খুবই হেল্পফুল। এছাড়া স্ট্যাটিক জিকে যে কোনো পরীক্ষার জন্য তোমাদের একটা সেট এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা এই টেস্ট সিরিজ অপশন থেকে পেয়ে যাবে। এছাড়া যে কোনো পেড কোর্সে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও আমাদের কাছে, সেক্ষেত্রে 95934305 নাম্বারে যোগাযোগ করো। বর্তমানে তোমরা যেগুলোতে অ্যাডমিশন নিতে পারবে সেটা হচ্ছে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলি এবং মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ, পরিবর্তন ব্যাচ কোর্স যেটা ডাব্লিউবিপি এবং কেপির সমস্ত পরীক্ষার জন্য একটা ফাউন্ডেশন কোর্স, রেলওয়ে ফাউন্ডেশন কোর্স বুলেট, এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি, ডেমো ক্লাস, ডেমো পিডিএফ, এগুলো তোমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। পেড কোর্সে গেলেই তোমরা এগুলো দেখতে পাবে। আর এটার পরেও যদি কোনো কোয়ারিজ থাকে এই ব্যাচগুলো সম্পর্কে, সেক্ষেত্রে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে ডিটেলস জেনে নিতে পারো। তো পরবর্তী প্রশ্ন, ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো কাকে নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেছেন? ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো মিশেল বার্নিয়ারকে প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেছেন। তারপরে ভারতের নতুন অর্থ সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ভারতের নতুন অর্থ সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন তুহিন কান্ত পান্ডে। তারপরে আবদেল মাজিদ তেবেউনি কোন দেশের রাষ্ট্রপতি পদে পুনরায় নিযুক্ত হয়েছেন? অ্যালজেরিয়ার রাষ্ট্রপতি পদে পুনরায় নিযুক্ত হয়েছেন ইনি। 2024 সালের সেপ্টেম্বরে অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের পরে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছেন? আতিশি মার্লেনা। সুষমা স্বরাজ এবং শীলা দীক্ষিতের পরে অতিশি হবেন তৃতীয় মহিলা এবং দিল্লির ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরির মুখ্যমন্ত্রী হওয়ার জন্য অষ্টম ব্যক্তি। কংগ্রেসের শীলা দীক্ষিত 1998 থেকে 2013 সাল পর্যন্ত সব থেকে দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী ছিলেন দিল্লির। আর বিজেপির সুষমা স্বরাজের 52 দিনের সবচেয়ে কম মেয়াদের মুখ্যমন্ত্রী। সুষমা স্বরাজ এনসিটি দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রীও ছিলেন। তারপরে সশস্ত্র সীমা বল এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? সশস্ত্র সীমা বলের ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন অমৃত মোহন প্রসাদ।
সশস্ত্র সীমা বল ভারতের একটা সীমান্ত রক্ষী বাহিনী, যেটা নেপাল এবং ভুটানের সাথে সীমান্তে মোতায়েন রয়েছে। এর মোটো সার্ভিস, সিকিউরিটি অ্যান্ড ব্রাদারহুড। তারপরে সম্প্রতি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর নতুন ডিরেক্টর জেনারেল হয়েছেন অনুরাগ গড়। কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা। ভারতীয় মহিলা ফুটবল দলের নতুন প্রধান কোচ কাকে নিযুক্ত করা হয়েছে? সন্তোষ কাশ্যপ। ভারতীয় বিমান বাহিনীর 28তম প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এয়ার মার্শাল অমরপ্রীত সিং। অনুরা কুমারা দিশানায়েকে কোন দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? শ্রীলঙ্কা। অনুরা কুমারা দিশানায়েক 23 সেপ্টেম্বর 2024 কলম্বোর রাষ্ট্রপতি সচিবালয় ভবনে একটা অনুষ্ঠানে 6 বছরের জন্য শ্রীলঙ্কার দশম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছিলেন। সম্প্রতি এনসিআরবির নতুন ডিরেক্টর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এনসিআরবির নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে অলোক রঞ্জনকে। হরিণী আমরাসুরিয়া কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন? শ্রীলঙ্কা। মিসেস হরিণী আমারেসুরিয়া দিল্লি বিশ্ববিদ্যালয় হিন্দু কলেজ থেকে স্নাতক হয়েছিলেন। শ্রীবাবু বন্দরনায়েক এবং চন্দ্রিকা কুমার তুঙ্গার পর তিনি তৃতীয় মহিলা যিনি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন। 1960 সালে নিযুক্ত শ্রীবাবু বন্দরনায়েক শ্রীলঙ্কা আর বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। তারপরে সম্প্রতি বিমান বাহিনীর পরবর্তী ভাইস চিফ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিমান বাহিনীর পরবর্তী ভাইস চিফ হিসাবে নিযুক্ত করা হয়েছে SP ধরকারকে। 18তম লোকসভায় বিরোধী দলনেতা কে হলেন? 18তম লোকসভায় বিরোধী দলনেতা হয়েছেন রাহুল গান্ধী। পবন কল্যাণ কোন রাজ্যের উপমুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন? অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন পবন কল্যাণ। যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রী কে হয়েছেন? রাচেল রিভস। নিউজ ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন NBD এর সভাপতি পদে কে নিযুক্ত হয়েছেন? রজত শর্মা। কে জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন? ডক্টর সৌম্য স্বামীনাথন। কে পাকিস্তানের প্রথম মহিলা হিসাবে লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন? আলিয়া নীলম। মানোলো মার্কেজকে 20 জুলাই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন দ্বারা কোন দেশের পুরুষ ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছিল? ভারত। আসাম রাইফেলসের নতুন ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন? বিকাশ লাখেরা। আসাম রাইফেলসের কাজ মায়ানমার এবং চীনের সাথে ভারতীয় সীমান্ত পাহারা দেওয়া। অ্যানুয়াল বাজেট হচ্ছে তোমার 13,556.89 কোটি টাকা 2024-25 জন্য। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান কাকে নিযুক্ত করা হয়েছে? মোহাম্মদ ইউনুস। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এখন রয়েছেন উনি। ভারতের নতুন ক্যাবিনেট সেক্রেটারি পদে কে নিযুক্ত হয়েছেন? নতুন ক্যাবিনেট সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন TB সোমানাথন। ভারতীয় জুনিয়র পুরুষ হকি দলের নতুন প্রধান কোচ কাকে নিযুক্ত করা হয়েছে? PR শ্রীজেশ। সম্প্রতি দেশের পরবর্তী স্বরাষ্ট্র সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? গোবিন্দ মোহন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নতুন এনফোর্সমেন্ট ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? রাহুল নবীন। ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? মর্নে মর্কেল। জাতিসংঘে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? P হরিশ। ভারতের পরবর্তী প্রতিরক্ষা সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? রাজেশ কুমার সিং। ভারতের রাষ্ট্রপতির সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? দীপ্তি উমাশঙ্কর। দেখো, এছাড়াও কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগের সচিব হয়েছেন নাগারাজু মাদ্দিরালা। অর্থ মন্ত্রণালয়ের ব্যয় বিভাগের সচিব হয়েছেন মনোজ গোভিল। গৃহায়ন ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হয়েছেন কাতি কিথালা শ্রীনিবাস।
সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব চন্দ্রশেখর কুমার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক সেবা বিভাগের সচিব নাগারাজু মাদ্দিরালা, কর্মী ও প্রশিক্ষণ বিভাগের সচিব বিবেক যোশী, বাণিজ্য মন্ত্রণালয়ের শিল্প ও আভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিভাগের সচিব অমরদীপ ভাটিয়া, কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রকের সচিব দীপ্তি গৌর মুখোপাধ্যায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের বিশেষ দায়িত্বে কর্মকর্তা পুণ্য সলীলা শ্রীবাস্তব। তারপরে পায়টংটান সিনাওয়াত্রা সম্প্রতি কোন দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছেন? থাইল্যান্ডের। ন্যাসকমের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? রাজেশ নাম্বিয়ার। আসন্ন প্যারিস প্যারালিম্পিকে ভারতীয় দলের সেফটি মিশন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সত্যপ্রকাশ সাংওয়ান। ন্যাসকমের নতুন চেয়ারপারসন পদে কে নিযুক্ত হয়েছেন? সিন্ধু গঙ্গাধরন। জাফর হাসান কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন? জর্ডান। ভারতীয় বক্সার নিখাত জারিন কোন রাজ্যের পুলিশ বাহিনীতে ডিএসপি হিসাবে যোগদান করেছেন? তেলেঙ্গানা। আইপিএল 2025-এর জন্য রিকি পন্টিং কোন আইপিএল দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন? পাঞ্জাব কিংস। শিগেরু ইশিবা কোন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন? জাপান। এছাড়া স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ সিডিবির চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর হলেন মনোজ মিত্তাল। পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কে কৈলাসনাথন, আসামের নতুন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য, পাঞ্জাবের নতুন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া, মেঘালয়ের রাজ্যের রাজ্যপাল CH বিজয়শঙ্কর, ছত্তিশগড় রাজ্যের রাজ্যপাল রমেন ডেকা, সিকিম রাজ্যের রাজ্যপাল ওম প্রকাশ মাথুর, ভার্মা তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল জিষ্ণুদেব, অ্যাকচুয়ালি এটা তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল জিষ্ণুদেব বর্মা, মহারাষ্ট্র রাজ্যের রাজ্যপাল CP রাধাকৃষ্ণন, ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ার, রাজস্থান রাজ্যের রাজ্যপাল হরিভাউ কিষাণ রাও বাগদে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। প্যারিস অলিম্পিক 2024-এর জন্য ভারতের সেফটি মিশন হয়েছিলেন গগন নারাং। ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান নতুন কোচ গৌতম গম্ভীর। নেদারল্যান্ড দেশের প্রধানমন্ত্রী ডিক স্কুফ। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের নতুন রাষ্ট্রদূত সচিব বিনয় কোয়াত্রা। ইউরোপীয় পার্লামেন্টের সভাপতি রবার্টা মেটসোলা। বিএসএনএল এর চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর রবার্ট রবি। নেপালের প্রধানমন্ত্রী খড়গপ্রসাদ শর্মা ওলি। যুক্তরাজ্য দেশের নতুন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। এস্তোনিয়া দেশের নতুন প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিকাল। এস্তোনিয়া দেশের নতুন প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিকাল হয়ে গেল। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার 27তম চেয়ারম্যান চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি। ভারতের 35তম পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। লোকপালের চেয়ারপারসন অজয় মানিকরাও খানউইলকার, দ্বিতীয় লোকপাল। ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশনের সভাপতি নবীন জিন্দাল। উইপ্রো কোম্পানির নতুন সিইও শ্রীনিবাস পল্লিয়া। সিনিয়র মহিলা জাতীয় হকি দলের কোচ হরেন্দ্র সিং। ইউনিসেফ ইন্ডিয়া জাতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর করিনা কাপুর। ভারতের যুক্তরাজ্যের প্রথম মহিলা হাই কমিশনার লিন্ডি ক্যামেরন। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য অধ্যাপক নাইমা খাতুন। ভারতের মানবাধিকার কাউন্সিলের জাতীয় মুখপাত্র শ্রীলেখা মিত্র। ভারতীয় পুরুষ বাস্কেটবল টিমের হেড কোচ স্কট ফ্লেমিং। বাইসেল সেরেভি ভারতের রাগবি টিমের হেড কোচ। ন্যাটোর মহাসচিব মার্ক রুটি। সিবিডিটি চেয়ারম্যান রবি আগরওয়াল। ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটির সেক্রেটারি অতুল কুমার চৌধুরী। 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান ডক্টর অরবিন্দ পানাগড়িয়া।
ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা হেলিকপ্টার পাইলট অনামিকা বি রাজীব। প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। 30তম সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী ভাইস চিফ লেফটেন্যান্ট জেনারেল NS রাজা সুব্রমণি। ইউরোপীয় কাউন্সিলের পরবর্তী সভাপতি অ্যান্টনিও কস্তা। ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডোর লেইন। ইউপিএসসি চেয়ারম্যান প্রীতি সুদান। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবো সুবিয়ান্ত। ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ ITBPর ডিরেক্টর জেনারেল রাহুল রসগোত্র। ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল অ্যাটালকে 34 বছর বয়সে গ্যাব্রিয়েল অ্যাটাল আধুনিক ফরাসি ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল অ্যাটাল। বি শ্রীনিবাসন ন্যাশনাল সিকিউরিটি গার্ড NSG এর ডিরেক্টর জেনারেল। IRCTCর নতুন চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় কুমার জৈন। হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি 11তম। পাকিস্তানের 24তম প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। হাঙ্গেরির রাষ্ট্রপতি টমাস সুলিওক। পাকিস্তানের 14তম রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি। নতুন নির্বাচন কমিশনার সুখবীর সান্ধু জ্ঞানেশ কুমার। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, যিনি ভারতের 25তম মুখ্য নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হয়েছে। নির্বাচন কমিশনের কথা সংবিধানের 324 নম্বর আর্টিকেলে রয়েছে। জাতীয় ভোটার দিবস পালন করা 25 জানুয়ারি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান মহুয়া ব্যানার্জি। মনোজ পান পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্য সচিব। পশ্চিমবঙ্গ স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। পেরুর প্রধানমন্ত্রী গুস্তাভো আদ্রিয়ানজেন। আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সিমন হ্যারিস। ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন IBA এর চেয়ারম্যান MV রাও। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA এর মহাপরিচালক ডিরেক্টর জেনারেল সদানন্দ বসন্ত রেড। হানসা মিশ্র ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরিচালক। অ্যাসোসিয়ামের চেয়ারম্যান সঞ্জয় নায়ার। কঙ্গোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী জুডিথ সুমিনওয়া তুলুকা। ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী এবং ভারতের নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। ইফকোর ডিরেক্টর বিপিন দাদা কোলহে। স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান রাকেশ রঞ্জন। 18তম লোকসভার স্পিকার ওম বিড়লা। ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের চেয়ারপারসন আর ম্যানেজিং ডিরেক্টর মনোজ জৈন। সিকিম রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। উড়িষ্যা রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। উড়িষ্যা রাজ্যের উপমুখ্যমন্ত্রী প্রবতী পারিদা KB সিং দেও। অরুণাচল প্রদেশের রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। এগুলো ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ বা রিসেন্ট এবং লেটেস্ট অ্যাপয়েন্টমেন্টগুলো। তোমরা এই ইবুকগুলো তাহলে এই ইবুক থেকে কালেক্ট করে নাও আমাদের অফিসিয়াল অ্যাপ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল থেকে। এছাড়া ফ্রি উইকলি টেস্টে 2023 এবং 2024-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো গিয়ে সম্পূর্ণ ফ্রিতে মক টেস্ট দাও এবং প্র্যাকটিস করো। আর টেস্ট সিরিজে তোমরা এই 20 সিরিজগুলো পেতে পারো, তোমরা ওখান থেকে গিয়ে দেখো। আর পেড ব্যাচে জয়েন করতে চাইলে 9593430522 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে ডিটেলস কোয়ারি করে যুক্ত হয়ে যাও। এখন পুরো দমে তোমাদের রেলওয়ে ফাউন্ডেশন এবং SSC ফাউন্ডেশনের ক্লাস কিন্তু চলছে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।